হরে কৃষ্ণ, দণ্ডবোধ সবাইকে। রাধে রাধে। তো আজকে হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষে একাদশী, অয়নী একাদশী। তো আশা করি সবাই আপনারা সকাল সকাল ঘুমের থেকে উঠে মঙ্গল আরতি সেরে নিয়েছেন, তুলসী পরিক্রমাও করেছেন। তো আজকে বেশি বেশি সবাই হরিনাম করবেন, বেশি বেশি ভাগবত পাঠ করবেন, সাধু সঙ্গ করবেন। আজকে কোনো রকম অকথ্য কুকথ্য কথা মুখে বলবেন না, কোনো রকম নেশা কোনো করবেন না, জুয়া খেলবেন না। আজকে যতটুক সাধু ভাবে থাকা যায় ততই ভালো। আর আজকে যেহেতু শয়নী একাদশী, তো আজকে একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করে নেওয়া যাক। তো এখন একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা শ্রবণ করি। এখন আমরা একাদশীর, আর বিশেষ করে একাদশীর দিন একাদশীর যে ব্রত মাহাত্ম্য কথাটা আছে, এটা আপনারা সবাই পাঠ করে নেবেন। নির্দিষ্ট একাদশীর দিন একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা পাঠ এবং শ্রবণ একান্ত কর্তব্য। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি? ইহার মহিমায় বা কি প্রকার, তাহা কৃপা পূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ উহার উত্তরে কহিলেন, হে রাজন, ব্রহ্মা এই একাদশীর বৃত্তান্ত দেবর্ষি নারদকে যাহা বলিয়াছেন, আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলিতেছি। শ্রী ব্রহ্মা বলিলেন, হে নারদ, এই সংসারে সত্যই হরিবাসর ভিন্ন আর পবিত্র কিছু নাই। যাহারা এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে, তাহারা নিশ্চয় নরক যন্ত্রণায় বাঞ্ছা করে। আষাঢ় মাসে শুক্ল একাদশী শয়নী নামে খ্যাত। ভগবান শ্রী ঋষিকেশের প্রীতিবিধানের জন্য এই উত্তম ব্রত সকলেরই করণীয়। এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় যে পৌরাণিক আখ্যান আছে, আমি এখন তাহাই বলিতেছি। পুরাকালে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজ চক্রবর্তী ছিলেন। প্রজাগণকে তিনি নিজ সন্তানের মতোই প্রতিপালন করিতেন। সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ, বেদি, দুর্ভিক্ষ, আতঙ্ক, অন্নভাব কিংবা কোনো অন্যায় আচরণ ছিল না। এই রূপে বহুকাল গত হইলে অকস্মাৎ কোনো কর্ম বিপাকে ক্রমাগত 3 বৎসর ধরিয়া সেই রাজ্যে কোনো জলবর্ষণ হইল না। দুর্ভিক্ষের কারণে সেই দেশে দেবতাগণের উদ্দেশ্যে দান মন্ত্রের ধ্বনি সহা সধা প্রভৃতি বন্ধ হইয়া গেল। বেদ পাঠ ক্রমশ লুপ্ত হইতে থাকিল। অতঃপর প্রজাগণ রাজার নিকটে আসিয়া বলিতে লাগিলেন, মহারাজ, দয়া করিয়া আমাদের কথা শ্রবণ করুন। নার শব্দে শাস্ত্রে জল সূচিত হইয়াছে। ভগবান বিষ্ণু সেই জলেই অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ নামে পরিচিত। মেঘরূপে সেই ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করিয়া থাকেন। সেই বৃষ্টি হইতে অন্ন এবং অন্ন হইতেই প্রজার উৎপত্তি হয়। বর্তমানে সেই অন্নের অভাবে প্রজা ক্ষয় হইতে চলিল। অতএব হে রাজেন্দ্র, আপনি এই প্রকার কার্য করুন, যাহাতে যোগক্ষেম সিদ্ধ হয়। রাজা মান্ধাতা উত্তরে কহিলেন, তোমরা ঠিক বলিয়াছ। অন্ন হইতে প্রাণীর উদ্ভব, অন্ন দ্বারাই প্রজা পালন, সুতরাং উহার অভাবেই প্রজার ক্ষয় হইয়া থাকে। আবার রাজার দোষেও রাজ্য নাশ হয়। আমি নিজ বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ দেখিতে পাইতেছি না, তথাপি প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করিব। অনন্ত রাজা বিধাতাকে নমস্কার করিয়া সসৈন্যে বনে গমন করিলেন এবং রাজ্য প্রধান প্রধান ঋষিগণের আশ্রমে গমন করিলেন। এই রূপে একদিন তিনি ব্রহ্মার পুত্র অমিত তেজস্বী অঙ্গিরা নামক ঋষির দর্শন লাভ করিলেন। রাজা তাহার চরণে পরিণত হইলে ঋষি তাহাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করিলেন। রাজা তখন তাহার আগমনের কারণ ঋষির নিকট সবিস্তারে ব্যক্ত করিলেন। ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হইয়া কহিলেন, হে রাজন, এটি সত্যযুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ভিন্ন অন্য কেহ তপস্যা করে না। কিন্তু এ রাজ্যে এক বিশলী মানে শূদ্র তপস্যা করিতেছে। তাহার পক্ষে এই অকার্য সাধনের জন্যই রাজ্যে এইরূপ অনাবৃষ্টি হইতেছে। সুতরাং তাহাকে বধ করিলে দোষের শান্তি হইবে। রাজা তদুত্তরে কহিলেন, বিশলী হইলেও তিনি তপস্যা করিতেছেন, সুতরাং নিষ্পাপ, তাহাকে বধ করিতে পারি না।
আপনি অন্য কোনো উপায় থাকিলে তাহা দয়া করিয়া উপদেশ করুন। মহর্ষি অঙ্গিরা বলিলেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে যাহা প্রসিদ্ধা সেই একাদশী ব্রত যথাবিধি পালন করুন। এই ব্রত প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হইবে, সন্দেহ নাই। রাজা মুনির এই কথা শুনিয়া নিজ প্রসাদে প্রত্যাবর্তন করিলেন। আষাঢ় মাসে উপস্থিত হইলে রাজ্যের সকল প্রজা রাজার সহিত উক্ত একাদশী ব্রতের অনুষ্ঠান করিলেন। উহাতে মেঘবর্ষণ করিল এবং ভূমি পুনরায় শস্য শ্যামলায় ভরপুর হইয়া উঠিল। ভবিষ্যতের পুরাণে এই একাদশীর মহিমা বর্ণিত হইয়াছে। হরে কৃষ্ণ, দণ্ডবোধ সবাইকে।